উইসকনসিনের প্রোগ্রেসিভ ফ্রান্সেস্কা ব্যর্থ হয়েছেন, কিন্তু আব্দুল এল সাইদ জয় পেয়েছেন মিশিগানে। এই দুই ফলাফল কি ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে একটি আইডিওলজিক্যাল ডিভাইডের ইঙ্গিত, নাকি অন্য কিছু এর সাথে জড়িত? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। ইন কেস অফ উইসকনসিন মাথা রাখতে হবে যে ক্যান্ডিডেট কোয়ালিটি ম্যাটার্স। হং বড় রকমের ভুল করে ফেলেছেন। নির্বাচনের আগে তিনি বলছেন কি থ্যাঙ্কস গিভিং বাতিল করতে হবে, তিনি আইস পুরো বাতিল করার কথা বলেছেন, বর্ডার তুলে দেওয়ার কথা বলেছেন, জেলখানা তুলে দেওয়ার কথা বলেছেন। যেখানে আমেরিকায় ক্রাইম ইজ এ বিগ ফ্যাক্টর, ইমিগ্রেশন ইজ এ ন্যাশনাল ইস্যু, সেখানে আপনি যদি এমন সব কথা বলেন, স্পেশালি ক্যান্সেলিং থ্যাঙ্কস গিভিং, ক্যান্সেলিং ক্রিসমাস, ঠিক ভোটারদের কাছে এটা পৌঁছয় না। হংয়ের ক্ষেত্রে বড় বিপত্তি এসছে। এভার্টস উইসকনসিনের বিদায়ী গভর্নর সমর্থন করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রাইমারি ক্যান্ডিডেটকে, লেফটেন্যান্ট গভর্নরকে। ফ্রান্সিস্কা হং কি আসলেই উইসকনসিনের জন্য রং ক্যান্ডিডেট ছিলেন, নাকি তার প্রোগ্রেসিভ মেসেজ ঠিক ছিল, কিন্তু ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, ফান্ড রেজিং অ্যান্ড কোয়ালিশন গঠনে তিনি ব্যর্থ হয়েছেন? সো দুটি অংশে ভাগ করা। হং তিনি ভালো ক্যান্ডিডেট, কিন্তু তিনি কিন্তু বয়স অনেক নবীন, তুলনামূলকভাবে মাত্র 37 ইয়ার্স ওল্ড। এবং এটা না, তার যে শার্প টাং, এটা একটা প্রবলেম। তিনি যেসব কথা বলে বসেন, একবার আপনি যদি বলে বসেন পলিটিক্সে, এটা কিন্তু রেকর্ডে থেকে যায়। তো হং এর ব্যাপারটাতে আমার মনে হয় যে মামদানিকে যেমন বার্নি স্যান্ডার্স এবং এওসি সমর্থন করেছিলেন, হংকে করেননি। সেখানে তো আরেকটা নেগেটিভ জিনিস রয়ে গেল। উইসকনসিন বনাম মিশিগান, দুটি জায়গায় ডেমোক্রেটিক প্রাইমারির ফলাফল একেবারে ভিন্ন, কিন্তু মিলও আছে। উইসকনসিনের প্রোগ্রেসিভ ফ্রান্সেস্কা ব্যর্থ হয়েছেন, কিন্তু আব্দুল এল সাইদ জয় পেয়েছেন মিশিগানে। এই দুই ফলাফল কি ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে একটি আইডিওলজিক্যাল ডিভাইডের ইঙ্গিত, নাকি অন্য কিছু এর সাথে জড়িত? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ হাবিব ভাই। খালিকুজ্জামান, শুভেচ্ছা। আমরা এর আগে কথা বলেছি মিশিগান নিয়ে। মিশিগান এবং উইসকনসিনের মধ্যে মিলটা কোথায়? এটা হচ্ছে এই যে নির্বাচনের আগে সকল জনমত জরিপে এল সাইদ মিশিগানে এবং হং উইসকনসিনে কোনো কোনো জরিপে 10, 12, এমনকি 20 পয়েন্টে এগিয়েছিলেন। সিগনিফিক্যান্ট তাদের অ্যাডভান্টেজ ছিল। দেখা গেল নির্বাচনের পরে এল সাইদ জিতেছেন মাত্র 1400 ভোটে, আর হংও খুব সামান্য ভোটে হলো হেরেছেন। ক্রলি ইজ নট আনপ্রোগ্রেসিভ, তিনিও কম বেশি প্রগতিশীল, কিন্তু তিনি মেইন স্ট্রিম। উইসকনসিনের ডেপুটি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, এবং উইসকনসিনের গভর্নর তাকে এন্ডোর্স করেছেন। ব্যাপারটা কি ঘটল? এর আগে তিনি বুঝিয়ে বলেছিলাম যে মিশিগানে এল সাইদের সাপোর্ট বেসটা খুব ন্যারো। তিনি জিতেছেন মূলত ইউনিভার্সিটি ভিত্তিক শহরে এবং লিবারেল শ্বেতকায়দের ভোটে। অফকোর্স মুসলমানরা আছেই, 2 লক্ষ মুসলমান সেখানে ভোটার, তাদের ভোট তো অবশ্যই আছে। কিন্তু মিশিগানে দেখতে পাচ্ছি আমরা যে সবচেয়ে বড় যে ভোটের কেন্দ্র ডিট্রয়েট, যেখানে কালো মানুষদের বাস, 70% লোক ভোট দিয়েছে কিন্তু এল সাইদের বিরুদ্ধে। আফ্রিকান আমেরিকানদেরকে উইন তিনি করতে পারেননি, কনভিন্স করতে পারেননি। ঠিক যেটা ঘটেছিল নিউ ইয়র্কের মামদানির ক্ষেত্রে। মামদানিও জিতেছিলেন, কিন্তু মূলত শ্বেতকা উদারনৈতিক তরুণদের ভোটে তিনি অ্যাডুকুয়েটলি কনভিন্স করতে পারেননি এই শহরের কালো মানুষদের, অশ্বেতকায়দের। সে ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু মূল কথা দাঁড়াচ্ছে যে এই ভোটিং ব্লকের ব্যবধান একটা রয়ে গেছিল। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে মানি। মিশিগানের ক্ষেত্রে আমরা দেখেছি $70 মিলিয়ন খরচ করা হয়েছে, $70 মিলিয়ন। একটা প্রাইমারিতে, ডেমোক্রেটিক প্রাইমারিতে ইতিহাসে ঘটনা কখনো ঘটেনি। এইপ্যাক, আমেরিকান ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটি, $35 মিলিয়ন খরচ করেছে এই প্রাইমারি নির্বাচনে। ফলে মানি প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। কেমন? অন্যদিকে ইন কেস অফ উইসকনসিন মাথা রাখতে হবে যে ক্যান্ডিডেট কোয়ালিটি ম্যাটার্স। এল সাইদ ইজ এ ওয়ান্ডারফুল ক্যান্ডিডেট, ইভেন বেটার দেন মামদানি। তার কথা আগুনের মতো ফোটে, ফুলকি দিয়ে ছোটে তার কথা। একটি কথা মাটিতে আপনি ফেলতে পারবেন না। তার সাক্ষাৎকারটা দেখুন ফক্স নিউজে। ফক্স নিউজের অ্যাঙ্কার
কিরকম বিব্রত হচ্ছেন এল সাইদকে প্রশ্ন করতে যে, কারণ এল সাইদ তার প্রশ্নকে নিয়েই তাকে পাল্টা আক্রমণ ছুটছেন। অন্যদিকে হং বড় রকমের ভুল করে ফেলেছেন। নির্বাচনের আগে তিনি বলছেন কি থ্যাঙ্কস গিভিং বাতিল করতে হবে, তিনি আইস পুরো বাতিল করার কথা বলেছেন, বর্ডার তুলে দেওয়ার কথা বলেছেন, জেলখানা তুলে দেওয়ার কথা বলেছেন। যেখানে আমেরিকায় ক্রাইম ইজ এ বিগ ফ্যাক্টর, ইমিগ্রেশন ইজ এ ন্যাশনাল ইস্যু, সেখানে আপনি যদি এমন সব কথা বলেন, স্পেশালি ক্যান্সেলিং থ্যাঙ্কস গিভিং, ক্যান্সেলিং ক্রিসমাস, ঠিক ভোটারদের কাছে এটা পৌঁছয় না। উনি পরে বলেছেন যে না এটা আমি বলেছি, এখন তো কথা বলি না, উনি অনেক টুইট ডিলিট করেছেন। কিন্তু এই যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি কিন্তু ব্যবহার করেছে তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে। প্লাস গাজা, দুজনেরই বড় সমস্যা গাজা। তারা গাজাতে ইসরায়েলি জেনোসাইডের তীব্র প্রতিবাদ করেছে এবং ফলটা কি দাঁড়িয়েছে? এই প্যাক তো আছেই, মেইন স্ট্রিম ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টও তাদের বিপক্ষে। লক্ষ্য করে দেখেন এল সাইদের ক্ষেত্রে নট এ সিঙ্গল সিনিয়র ডেমোক্রেট লিডারশিপ এন্ডোর্সেস ক্যান্ডিডেটস, এমনকি মিশিগানের গভর্নর পর্যন্ত এল সাইদের বিপক্ষে। ইন কেস অফ হং একই কথা, হং এর ক্ষেত্রে বড় বিপত্তি এসছে, এভার্টস উইসকনসিনের বিদায়ী গভর্নর সমর্থন করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রাইমারি ক্যান্ডিডেটকে, লেফটেন্যান্ট গভর্নরকে। এবং শেষ দিকে, নির্বাচনের শেষ দিকে যখন লোকজন ইন্ডিপেন্ডেন্ট, আমাদের দেশে কি হয়, আমেরিকায় কি হয়, আমেরিকার অলমোস্ট 40% লোক হচ্ছে আনডিসাইডেড, 49% লোক ইন্ডিপেন্ডেন্ট। তারা সিদ্ধান্তগুলি নেয় শেষ সময়ে এসে, এবং শেষ সময় কি দেখতে পাচ্ছি আমরা, ম্যাসিভ ফ্লাডিং তারা করছে টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়ে, ব্যক্তিগত আক্রমণ করে। সো বটম লাইন হচ্ছে কি, money in the role of money in politics, number one. Number two, quality of candidate, and number three, role of the establishment. এই তিনটাই উইসকনসিনে হং এর বিরুদ্ধে গেছে, এই তিনটাই কিন্তু ইসের বিরুদ্ধে গেছে, এল সাইদের বিরুদ্ধে গেছে। কিন্তু এল সাইদ ইজ এ মাচ বেটার ক্যান্ডিডেট, হি উইথস্টুড দ্য প্রেশার, যেমন নিউ ইয়র্কে মামদানি উইথস্টুড দ্য প্রেশার। ফ্রান্সিসকা হং কি আসলেই উইসকনসিনের জন্য রং ক্যান্ডিডেট ছিলেন, নাকি তার প্রোগ্রেসিভ মেসেজ ঠিক ছিল কিন্তু ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, ফান্ড রেজিং অ্যান্ড কোয়ালিশন গঠনে তিনি ব্যর্থ হয়েছেন? সো দুটি অংশে ভাগ করা। জি, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস ভাই যত সুন্দর করে এই ইন্টারনাল পলিটিক্সটা বুঝিয়ে বললেন মিশিগান এবং উইসকনসিনের, তারপরে আমার খুব সামান্য যোগ করার রয়েছে। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হং তিনি ভালো ক্যান্ডিডেট, কিন্তু তিনি কিন্তু বয়স অনেক নবীন, তুলনামূলকভাবে মাত্র 37 ইয়ার্স ওল্ড। এবং এটা না, তার যে শার্প টাং, এটা একটা প্রবলেম। তিনি যেসব কথা বলে বসেন, একবার আপনি যদি বলে বসেন পলিটিক্সে, এটা কিন্তু রেকর্ডে থেকে যায়। ওই যে থ্যাঙ্কস গিভিং এই দেশে বাতিল হয়ে যাক, এটা বাংলাদেশে যদি আপনি ঈদ বাতিল করে দিতে বলেন, দুর্গাপূজা বাতিল করে দিতে বলেন, আমরা যতই প্রগতিশীল হই জিনিসটা ঠিক সোয়ালো করা কঠিন হয়ে যাবে। এটা একটা জিনিস। ডিফান্ড পুলিশ, সেটার ব্যাপারে তিনি অনেক সোচ্চার ছিলেন। এখন তারপরে তারা নতুন নতুন ব্যাখ্যা দেয় যে ডিফান্ড পুলিশ ঠিক না, কমিউনিটি বেসড পুলিশিং এসব আমরা চাই। তো হং এর ব্যাপারটাতে আমার মনে হয় যে মামদানিকে যেমন বার্নি স্যান্ডার্স এবং এওসি সমর্থন করেছিলেন, হংকে করেননি। সেখানে তো আরেকটা নেগেটিভ জিনিস রয়ে গেল। একে তো মেইন স্ট্রিমের এগেনস্টে তিনি কথা বলছেন, ডিফান্ডিং পুলিশের এগেনস্টে কথা বলছেন, বয়সে তরুণ, তারপর এত লিবারেল কথাবার্তা যে আমরা জেল উঠিয়ে দিব, বর্ডার উঠিয়ে দিব। আমার কাছে মনে হয় মানে তাকে আরো কিছু বছর অপেক্ষা করতে। ওকে, তাহলে আরেকটা প্রশ্ন আপনাকে ছোট্ট করে যুক্ত করে দেই। পোল কিন্তু বলছিল, জরিপ বলছিল উনি কিন্তু 20 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট এগিয়েছিলেন, মানে উনার জয়টি মাত্র সময়ের ব্যাপার। জি, এখন দেখুন, জরিপ তো সব সময় সবগুলো সঠিক হয় না, সেটা আমরা আগেও দেখেছি। কারণ হচ্ছে প্রাইমারিতে বিশেষ করে যেটা ঘটে, টার্ন আউটটা একটা বিশাল ব্যাপার। আমরা বাংলাদেশি ক্যান্ডিডেটের ব্যাপারে নিউ ইয়র্কে দেখেছি, মানে যারা প্রাইমারিতে রান করে কয়েক ভোটে হেরে যায়, কারণ আমাদের বাঙালিরা সেইভাবে প্রাইমারি ইলেকশনে ভোট দিতে যায় না। একটা উদাহরণ হিসেবে সেটা বললাম। প্রাইমারি আর মেইন মানে মূল ইলেকশন যেটা নভেম্বরে, দুটোর মধ্যে গুরুতর তফাৎ রয়েছে। প্রাইমারিতে মানুষকে এক্সাইট করে ভোটের কেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন, এটা আরেকটা জিনিস আর কি। জরিপ তো হচ্ছে আপনি ফোনে আপনি অংশগ্রহণ করছেন। আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে রিপাবলিকানরা যে ডেমোক্রেটদেরকে কোনো কোনো জায়গায় হেল্প করে, সেটা টোটালি স্ট্র্যাটেজিক। আমার কাছে ডিভাইড এন্ড রুল, অথবা
দুর্বলতর ক্যান্ডিডেটকে যদি সামনে মানে পাস করে নিয়ে আনা যায় ডেমোক্রেট থেকে, তাহলে শেষ বিচারে গিয়ে রিপাবলিকানরা সেখান থেকে জয় হয়ে আসতে পারবে, এরকম একটা স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা করে। আদারওয়াইজ তাদের তো মিনিমাম কোনো কারণ নেই ডেমোক্রেটিক ক্যান্ডিডেটদেরকে হেল্প করা। এটা উল্টোটাও ঘটে, ডেমোক্রেটরা অনেক সময় রিপাবলিকান এরকম মানে ভুয়া ক্যান্ডিডেটদেরকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। সেটা টোটালি হচ্ছে স্ট্র্যাটেজিক বলে আমার ধারণা। হ্যাঁ। আই মে বি রং, এটা আমার এরা- ওপিনিয়ন।